হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। এই যে শসাগুলো দেখতে পাচ্ছেন, শসার খোসা দিয়ে আজকে আমাদের রেসিপিটা হবে। তো খোসাগুলিকে সুন্দর করে কি সুন্দর করে নিয়ে নিলাম খোসাগুলো। এই খোসাগুলো কিন্তু আপনারা ফেলে দেন, শসা দিয়ে বিভিন্ন সবজি রান্না করেন আর খোসাগুলো এমন করে ফেলে দেন। এগুলো ফেলে না দেখি সুন্দর একটা চচ্চড়ি তৈরি করা যায়, তাই আজকে আপনাদের দেখাবো। তো শসার খোসাগুলিকে 3-4টে খোসা একসঙ্গে করে নিলাম, নেওয়ার পর এমন করে কুচি কুচি করে কেটে নিয়েছি। ঠিক যেভাবে করে কুচি কুচি করে কাটছে আপনি ঠিক এমন টাইপের করে কাটবেন। যদি বেশি মোটা করে কাটেন তাহলে কেউ ঠিকঠাক করে সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। ঠিক এমন করে কুচি কুচি করে কাটতে হবে শসার খোসাগুলিকে। ওদিকে দেখুন কি সুন্দর করে কাটা হয়ে গেছে শসার খোসাগুলো। আর এদিকে দেখুন কিছু মুগ ডাল নিয়ে ছোটো বাটিতে 1 বাটি মুগ ডাল নিলাম। এবার আমরা ওভেনে একটি কড়াই বসিয়ে এবার যে মুগ ডালটা দিয়ে দিলাম, মুগ ডালটা দিয়ে আপনি একটু হালকা লালচে করে ভেজে নেব। তেল ছাড়া শুকনো খোলার মধ্যে মুগ ডালকে একটু হালকা লালচে করে ভাজতে হবে, তা নাহলে মুগ ডালটা কাঁচা গন্ধ থেকে যায়, খেতে ভালো লাগে না। যখন ভাজতে দেখবেন মুগ ডালটা একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, লালচে রঙ হয়েছে, তখন বুঝে মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়েছি 1 চামচের মতো নুন, আর দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন মুগ ডালটা মোটামুটি হাফ সিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন। ঠিক এমন যখন হাফ সিদ্ধ হবে তখনই আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচি কুচি করে কেটে রাখা যে শসা খোসাগুলো আমরা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1 চামচের মতো নুন, আর দিয়েছি পরিমাণ 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে সব কটা উপরকে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এবার আমরা এটি 3-4টে কাঁচা লঙ্কা, দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে গেছে, এগুলিকে ভালো করে ভেঙে দিচ্ছি, তাহলে কি হবে সবজির মধ্যে একটু ঝাল ভাবটা হবে, খেতে ভালো লাগবে। এবার ঢেকে দেবো আরও 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট হয়ে গেল, ঢাকাটা সরিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, খোসাটাও সিদ্ধ হয়ে গেছে, মুগ ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো এই দেখুন একটা মশলা তৈরি করবো, তার জন্য নিলাম একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা নিলাম। এবার সামান্য একটু জল দিলাম, জল দিয়ে সবকটা মশলাকে সুন্দর করে একটা পেস্ট করে নিচ্ছি। দেখুন কি সুন্দর করে মশলা পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার আমরা ওভেনে একটি কড়া বসে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, পরিমাণ মতো 5 ফোড়ন দিলাম। এবার আমরা ফোড়নটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন ফোড়নটা কি সুন্দর লালচে রঙে ভাজা হয়ে গেছে। এবার আমরা দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো 2 চামচের মতো হিং। যেহেতু আমরা এটা নিরামিষভাবে রান্না করছি তাই আমরা হিং দিচ্ছি। আপনারা যদি আমিষভাবে রান্না করতে চান পেঁয়াজ বা রসুন দিয়ে করতে পারেন। নিরামিষ সবজিতে হিং দিতে হবে, হিং না ছাড়া কিন্তু রেসিপিটা হবেই না। এবার সবকটা হিংটাকে একটু হালকা লালচে করে আমরা ভেজে নেব। দেখতে পাচ্ছি হিংটা আছে ভাজা হয়ে গেছে। পেস্ট করে রাখা মশলাটাকে দিলাম, দিয়ে কন্টিনিউ নাড়তে থাকুন। আর তাতে দেখবেন মশলা কি সুন্দর কষে যাবে। দেখছি আমরা একটু জলটা দিয়ে মশলাটা কন্টিনিউ নাড়তে থাকবো। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মশলা কষে গেছে। এবার সিদ্ধ করে রাখা মুগ ডাল আর খোসাগুলো দিলাম, দিয়ে সবকটা মশলা একদম ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। এটা কন্টিনিউ নাড়তে থাকুন। নাড়তে দেখবেন 3-4 মিনিটের মধ্যে সুন্দর করে তৈরি করা হয়ে যাবে খোসার চচ্চড়িটা। দেখুন 3-4 মিনিট পর দেখতে পাচ্ছেন কি সুন্দর করে খোসা তৈরি করা হয়ে গেল। যে এক্সট্রা জল ভাবটা আছে, জল ভাবটা পুরো শুকিয়ে গেছে। ঠিক এমন টাইপের ঝরঝরে টাইপের হবে এই চচ্চড়িটা। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তো তৈরি করা হয়ে গেল গরমা গরম রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে যে নিরামিষ দিনে একবার তৈরি করে খান না, দেখবেন নিমিশে 1 থালা ভাত খেয়ে ফেলতে পারবেন, এত ভালো লাগবে। তো আপনি তো অবশ্যই রেসিপি ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।